বন্ধুরা, এরকম হাঁসের ডিমের কালিয়া যদি থাকে আর কিছুই লাগে না। তো আমি এই রান্নাটা কিভাবে করেছি আপনারা দেখতে থাকুন, আর আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, স্বাগতম গৃহিণী রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো হাঁসের ডিমের কালিয়া রান্না করব। তার জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি, এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, এখানে আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি, আর এখানে একটা টমেটো বেটে নিয়েছি, আর এখানে আমি চিনেবাদাম আর চারমগজ নিয়েছি বেটে নেব। আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারেন। বাদামটা বেটে নিয়েছি, এর সাথে টক দই মিশিয়ে নেব। তো ডিমের মধ্যে আমার হাঁসের ডিমটা খুব প্রিয়, তার মধ্যে আবার এটা ঘরোয়া দেশি ডিম। তো আমি কিভাবে রান্না করি আপনারা দেখুন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। এখন দই আর বাদামের সঙ্গে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো, আর একটু দেব কাশ্মীরি মরিচের গুঁড়ো। মশলাটা একসাথে মিক্স করে নেব। আমার সব মশলাপাতি রেডি হয়ে গেছে, এখন মূল রান্নায় চলে যাব। কড়াই গরম হয়ে গেছে, সর্ষে তেল দিয়ে দেব। আমি এই রান্নাটা সর্ষে তেলে করব। এখন ডিম ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব, হলুদ গুঁড়ো। এই যে দেখুন, ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নেব। আর একটু তেল দেব, ফোড়ন করে নেব তেজপাতা, দারচিনি আর এলাচ, অল্প একটু জিরে, পেঁয়াজ বাটার সঙ্গে আদা রসুন জিরা বাটা টমেটো বাটা একসাথে দিয়ে ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, আমি মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এখন ঝুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলার বাটি দেওয়া জলটা দিয়ে দেব। এখন আবার ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দেব। মশলাটা কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেব। মশলা কষানো হয়েও গেছে, আর বাদামের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেব। এই যে দেখুন, ঝোলটা ফুটে গেছে, এখন ভেজে রাখা ডিম দিয়ে দেব। তো বন্ধুরা, আমার তো এরকম হাঁসের ডিমের যে কোনো আইটেম ভালো লাগে, তার পরে যদি আবার এরকম মজাদার একটা রান্না হয়, তো আপনাদের কার কীরকম ভালো লাগে কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, রান্নাটা হয়ে গেছে। এখানে আমি জিরা দারচিনি এলাচ একসাথে ভেজে বেটে নিয়েছি, দিয়ে দেব। বন্ধুরা, আমি একটু লবণ চেখে দেখলাম, সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। এভাবে গ্রেভি গ্রেভি করেই নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে নেব। সত্যি বলছি বন্ধুরা, এই গ্রেভিটা যা
হয়েছে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।